কোনো এক গ্রামে সুশীল আর পার্বতী নামে দুজন স্বামী স্ত্রী ছিল। তাদের সংসারে কোনো শান্তি ছিল না। দুজন স্বামী স্ত্রী প্রায় ঝামেলা লেগেই থাকতো একটি সন্তানের জন্য। ওগো, আমরা যে রোজ রোজ ঝামেলা করি, এটা আমাদের দুজনের পক্ষেই খারাপ। সমাজের লোকে বলবে কি? হ্যাঁ, তুমি না হয় আজকে ঝামেলাটা কম করো। সবই আমাদের ভগবানের ইচ্ছে, যা আছে তাই হবে। ঠিক আছে, আমি পথে হাঁটতে গেলাম। পথে যেতে যেতে সুশীলের সাথে আর রামুর দেখা হয়। যাই তাড়াতাড়ি সকাল সকাল মাঠে জমিটা চাষ করে আসি। বেশি রোদ হয়ে গেলে আর আবার গরমে চাষ করা যাবে না। ও রামু কাকা কোথায় চললে? এই দেখো, এই সকাল সকাল অপায়ার মুখ দেখলাম। আজকে আর মাঠে কাজ করা হবে না, যাই বাড়ি যাই। সকাল সকাল আমি আবার কি করলাম যে আমার মুখ দেখলে অপয়া? সুশীল তখন এদিক ওদিক হেঁটে বাড়ি চলে আসে। আসার সময় এক বুড়ির সঙ্গে দেখা হয়। ও কাকিমা কোথায় যাচ্ছ? এই দেখো, সকাল সকাল ভাবলাম সারা গ্রামে দুটো বিক্রি করব। এই অযাত্রা অপায়ার মুখ দেখে মনে হয় আমার আর বিক্রি করা হবে না। সুশীল তখন ওই চারিদিকে মানুষের অপমান সহ্য না করে সে বাড়ি ফিরে যায়। সুশীল তার পরের দিন আবার রাস্তায় হাঁটতে যাওয়া মন করে, কিন্তু হাঁটতে যায় না। ওগো, তুমি রোজ সকালবেলা পথে হাঁটতে যাও, আজকে হাঁটতে যাবে না? যাবো হাঁটতে? না, হাঁটতে আর যাবো না। চারিদিকে মানুষে যা আমাকে অপমান করছে, আমাকে অপয়া বলছে, আমি আর সহ্য করতে পারছি না দুঃখে। কি গো, তুমি চুপ করে বসে থাকবে? তুমি বসে থাকো, আমি এক ঘাড়া জল নিয়ে আসি। যাই তাড়াতাড়ি জলটা নিয়ে আসি, তা না হলে যা লাইন পড়ে জল নেওয়াই কঠিন হয়ে যায়। পাড়ার মহিলারা পার্বতীকে দেখে নানান রকম কথা বলে। কিট 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 কিট। এই তোর হয়নি, আমার হয়েছে। ওই দেখো, অলক্ষিণী অপায়ারা চলে এসেছে। আজকে মনে হয় আর জল পাওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। এই অপায়ারা যতদিন থাকবে ততদিন এদের জন্য আমাদের না খেয়ে মরতে হবে। মাঠে ঘাটে জলের যা সংকট দিয়েছে, তাহলে চাষাবাদ কি করে হবে তা ভেবে বুঝতে পারছিস? পার্বতী তখন এই চারিদিকে অপমান সহ্য না করতে পেরে সে খালি ঘোড়া নিয়ে বাড়ি ফিরে যায় কাঁদতে কাঁদতে। এদিকে গ্রামে মদন নামে এক ব্যক্তি ছিল। তার একটা মাত্র মেয়ের ধুমধাম করে বিয়ে দিচ্ছিল। আমি ভাবলাম তুমি জল আনতে আনতে আমি দাড়িটা কেটে ফেলবো। কি গো, তুমি যে জল আনতে গিয়ে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসছো যে? জল আনতে গিয়ে দেখি অনেক ভিড়, তাই কি আর করব, ফিরে চলে আসলাম। না, তুমি আমার সঙ্গে মিথ্যে কথা বলছো। নিশ্চয়ই কেউ কিছু বলেছে তোমাকে, তার জন্য তুমি বাড়ি ফিরে আসছো, তাই না গিন্নি? দেখো, শুনছো, গ্রামে নাকি একটা বিয়ের বড় অনুষ্ঠান হচ্ছে, সবাইকে নেমন্তন্ন করেছে, আমাদের করেনি। ও ও বলতে ভুল করেছে বলে আমি কি ওর বাড়িতে যেতে ভুল করব? তার জন্য তো দাড়ি মাড়ি কেটে এ দেখো রেডি হয়েছি। ওর মেয়ের বিয়েতে আমি 50,000 টাকা দেবো। তুমি যে বলছো ওই বিয়েতে যাবে, তোমার টাকা পয়সা কি ওরা নেবে? কে বলেছে টাকা পয়সা নেবে না? টাকা দেখলে কাঠের পুতুলও হা করে, টাকা নেবে না? সুশীল তখন তাড়াতাড়ি ওই বিয়েতে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। কি গো মদন কাকা, কেমন আছো? আমাকে তো আবার চদন দেবে না তো? কি সুশীল, তুই আমাদের বাড়ি? তোকে তো আমি নেমন্তন্ন করিনি, আর আমি ফালতু তোকে চোদন দিতে যাব কেন? এই লে মদন, তোর মেয়ের জন্য 50,000 টাকা নিয়ে এসছি। তোর মেয়ের কাজে লাগবে কিছুটা। না না, তোর 50,000 টাকা আমি নিতে পারবো না। তোর 50,000 টাকা নিলে আমার মেয়ের অমঙ্গল হবে। তুই যা যা, এখান থেকে চলে যা। তাহলে আমার টাকা মদন নিবি না? আমার টাকা নিলে তোর মেয়ে অপয়া হয়ে যাবে, তাই বলছিস? ঠিক আছে, আমি তাহলে চলেই গেলাম। আমি অযাত্রা, আমার মুখ দেখলে আমি অপয়া, তার জন্য নিবি না? ঠিক আছে, চলে গেলাম।